এটা করি, শেষ করি। ভিডিও মনে হয় নাই, আবার দেখাই কি করছি। আমি একটা লাইন সেগমেন্ট টুল ড্র করছি। হ্যাঁ, একটা লাইন সেগমেন্ট টুল আমরা এখান থেকে ইচ্ছা মতো ড্র করছি, শিফট প্রেস করলাম, সোজা হইলো। তো আর একটু পিছনে নেওয়ার প্রয়োজন তাও নিতে পারি। নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমরা এই দুটাকে সিলেক্ট করব, ডিভাইড করব, আনগ্রুপ করলাম, ডিলিট, ডিলিট। এইখানে একটু বেশি চড়া আছে না পেটটা, এইখানটা একটু চাপবে নাকি, পেটটা বেশি মোটা, চাপাই দিলাম। হয়েছে মোটামুটি নাকি? আসসালামু আলাইকুম। মনে হয় তাহলে কি করবো, কারণই হলো এই অংশটাকে এই যে এখান থেকে কাটি, কেটে উল্টাই দিই। এই দেখো, যখন এদিকে একরকম এদিকে একরকম মিলতেছে না, তাহলে করবো কি? এই দুটাকে আমরা ডিভাইড করলাম, ডিভাইড করে আনগ্রুপ করলাম, এই অংশটা বাদ দিই। এটাকে আমি এখন দেখো ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ঠিক আছে, হরাইজন্টাল, কপি, কপি করার পরে কি করছি, এখানে মিলাই দিলাম জাস্ট। যদি আমার এখানে সেম হইতেছে না, কিছু করতে হবে না, কন্ট্রোল ওয়াই দেখো কন্ডিশনটা কি। এটা আমার এখানে মিলাইতে হলে এই এখন এই দুটোকে আমি সে বিলর টুল দিয়া এখন আমার মিলে নাই। এই এখন ঠিক আছে, ঠিক আছে, এই করলাম না। এরপর হচ্ছে এইদিকে এটা বাড়বে, এটা এদিকে বাড়বে, এদিকে বাড়বে। আর এইখানে যে এটা আছে না, এটাকে আমরা আউটলাইন করা আছে, আর সমস্যা নেই। আমি এটাকে এখানে ডিভাইড করছি। এই এর যে দুইটা মাথা আছে, এই এখানে ক্লিক শিফট এখানে ক্লিক করলাম, এটা এদিকে আসে মিলে যাবে। এই যে এটা মিলাম এদিকে। এবারে এই যে অংশটা আছে, এই অংশটাকে আমি একটু বড় করবো এখন। এই একটু একটু বড় হবে, একটু বড় হবে, একটু বড় করতে হবে। বড় করে এখানে এই তো মোটামুটি ঠিক আছে। আর এই ওটা আছে, ওটাকে আমি এদিকে নিয়ে আসি, বাম দিকে টেনে নিয়ে আসি। যদি এদিকে সমস্যা হয় তাহলে করণীয় কি?
করণীয় হচ্ছে আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিয়ে এই যে এখান থেকে আছে না আমাদের রেক্টেঙ্গেল টুল, একটা টুল নিব, রেক্টেঙ্গেল টুল নিলাম। এটা আরেকটু চওড়া হবে, এই দুটো একটু দূরে যাবে। এটা হলে কাজের তো শেষ নাই। এই যে আচ্ছা, এটা আমরা স্ট্রকটা অফই করি। এটা এখন এই আউটগুলো হবে না, এখন তো ঠিক আছে নাকি? কন্ট্রোল সি কন্ট্রোল এফ মাঝখানে শুরু করে দিই। এই এখন আরেকটা বিষয় হলো, এই যদি এই সিটাকে যদি আমার মনে করে যে না আমার এই শুধু সি অক্ষর দিয়া কাস্টমাইজ করলে হয় না, তাহলে ব্যবস্থা আছে। তাহলে ব্যবস্থা কি? তাহলে ব্যবস্থা হচ্ছে কন্ট্রোল প্রেস করে ডানে বামে একটু বাড়াইতে হবে। তাহলে হচ্ছে সেরকম দেখাইছি, এখন দেখাই দিছি। বাইরেরটাকে আমরা এখান থেকে আইটেম টুল দিয়ে কালারটা দিয়ে পিক করে দিলাম। এখন দেখো যদি এরকম হয় যে এটা হইতেছে না আমার সি, তাহলে কি করব কি, আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব, এখানে টুল নিয়ে এই যে সাইজটা বড় সাইজ মানে এতখানি সাইজের একটা টুল নিয়ে দিলাম। এটা আমি এখানে সরাই, এখানে রাখলাম, রেখে এটা ওই ওই ওর মধ্যে ঘোরাই। ঠিক আছে, ওর মধ্যে ঘুরাইলাম। এই এখন এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে মাঝে শুরু করে দিই। দেওয়ার পরে ডানে বামে যদি কম বেশি করা প্রয়োজন মনে হয় শুধু অল্টার, শুধু কি শুধু অল্টার প্রেস, শুধু অল্টার চাপলি হবে। এই যে এখন এটাকে কালার আর করতে হবে না, এই সম্পূর্ণটাকে আমি এখানে কাটবো না, এখান থেকে এই বরাবর কাটবো, এক লাইন সেগমেন্ট তুলতে পারি। এই যে বরাবর এসে শিফট প্রেস করে দাগ দিলাম, এটাকে সিলেক্ট করছি, করে পাথফাইন্ডারে গিয়ে ডিভাইড করছি, আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে এই সে বিরল টুল দিয়ে অল্টার প্রেস করব শুধু, সরি অল্টার প্রেস করলাম, এটা একদম পারফেক্ট হবে। হ্যাঁ, এটা করছি। এবার এখান থেকে হচ্ছে আমি কালারটাকে পিক করে দিলাম কালো কালার। যদি এই সিকে আমাদের মনে হয় বেশি ঝামেলা কোনো মনে হয়, তাহলে এই কাজটা করতে পারি আমরা। এই ঠিক আছে, এই সিটা দেখা যায় সি টেক্সটটাকে আমি আউটলাইন করার পরও তার আশানুরূপ ফল পাইতেছি না, তখন আমাদের করণীয় কি? তাহলে করণীয় এই, এখন এটাকে একটু মাঝখানে এই ভিতরে চলে আসবে, এমন থাকবে। আর হচ্ছে এই দুটাকে আমরা বাইরে দিয়ে দিব। তোমরা এগুলো পারবা আশা করি, কারণ তোমাদের এখন যে লেভেলে চলে গেছো পারবা ইনশাল্লাহ করতে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। কন্ট্রোল জিতে গ্রুপ করলাম। এই কাজ শেষে করতে হয় কি, কন্ট্রোল ওয়াইতে দেখতে হয় বাড়তি কোনো কিছু আছে কিনা, বাড়তি কোনো কিছু আছে কিনা। এখান থেকে এখানে মিলাই দেওয়া, তাও এটা মিলে নাই, এটা এটা একটা মিল তো, যাই হোক।